আমরা ভাবি আমরা শুধু একখণ্ড মাংস আর হাড়, কিন্তু এর গভীরে আমাদের প্রত্যেকের ভেতরে লুকিয়ে আছে এক অনন্ত মহাবিশ্ব, এক নিস্তব্ধ সিম্ফনি, যেখানে লক্ষ কোটি কোষ, অণু, পরমাণু ঠিক যেন গ্রহণক্ষত্রের মতো অবিরাম স্পন্দিত হচ্ছে। প্রতি মুহূর্তে নিরবধি এক সৃষ্টির নৃত্য চলছে আমাদের শরীরের অন্দরে, হৃদয়ের গহীন থেকে শুরু করে মস্তিষ্কের অন্তিম কোণ। প্রতিটি কোষ তার নিজস্ব ছন্দে বেঁচে আছে। লিভারের কোষ যেন ব্যস্ত এক শিল্পনগরী, মস্তিষ্কের নিউরন যেন আলোর তারের মতো জ্বলে উঠে ছুটছে চিন্তার বেগে, আর হৃদয়ের কোষ যেন এক বিশাল লাল গ্রহ, যার প্রতিটি স্পন্দন এই মহাবিশ্বে প্রাণের জয়গান শোনায়। এই কোষগুলো কথা বলে না, তবু তাদের হাসি আছে, কান্না আছে, তাদের ক্লান্তি আছে, আবার অদম্য জেদও আছে। তারা কাজ করে দিনের পর দিন, বিনা বিরতিতে, নিরবধি একনিষ্ঠায়। কেউ তাদের দেখে না, বোঝে না, তবুও তারা ভালোবেসে চলে এই শরীরকে, এই জীবনকে। তাদের কোনো স্বার্থ নেই, আছে শুধু একটাই লক্ষ্য, প্রাণকে টিকিয়ে রাখা, আলোকে ধরে রাখা। এই যে শরীর, এই যে জীবন, এটা নিছক বেঁচে থাকা নয়, এ এক সৃষ্টির পূর্ণতা, এক মহাকাব্যিক আয়োজন। এ এক মহাবিশ্ব, যার প্রতিটি কণায় লেখা আছে আমি আছি, কারণ আমি ভালোবাসি। তারা আসছে, অন্ধকারের ছায়া ফুঁড়ে, নীরবতার বুক চিরে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর শক্তি, ছোট, বিকৃত, অথচ ধ্বংসাত্মক। ভাইরাস। এই শান্ত মহাবিশ্বের দিকে তারা ধেয়ে আসছে নিঃশব্দে, নিষ্ঠুরতায়। প্রতিরক্ষা কিছু বুঝে ওঠার আগেই প্রথম আঘাত। ত্বকের কোষগুলো, যারা এতদিন প্রাণের প্রহরী ছিল, তারা একে একে নিভে যেতে থাকে। আলো হারায়, প্রাণ থেমে যায়। তারপর হানা দেয় আরও গভীরে, ফুসফুসের গ্রহে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে জীবন ছিল। সেখানে ছড়িয়ে পড়ে ধোঁয়াশা, সংযোগ বিচ্ছিন্ন হয়, প্রাণ খুঁজে পায় না তার রাস্তা। এই মহাবিশ্বে, যেটা এতদিন ছিল ছন্দে ভরা, সেখানে নামে নিঃশব্দ এক আতঙ্ক। চারপাশে বাজতে থাকে অদৃশ্য বিপদের সাইরেন। আর সেই মুহূর্তেই শুরু হয় প্রাণের প্রকৃত মহাকাব্যিক লড়াই। তাদের ঘুম ছিল না, শুধু অপেক্ষা ছিল। আর এখন সেই প্রতীক্ষার শেষ। রক্তনালীর গভীরতা থেকে উঠে আসে তারা, আলোকবিন্দুর মতো ছুটে আসে একের পর এক যোদ্ধা। নিউট্রোফিল। তাদের চোখে আগুন, হৃদয়ে জেদ। তারা ঝাঁপিয়ে পড়ে, কোনো ভয় নেই, কোনো হিসেব নেই। এক তরুণ নিউট্রোফিল, তাকে দেখলে বোঝা যায় এই যুদ্ধ শুধু দায়িত্ব নয়, এ তার প্রেম, তার প্রিয় কোষের জন্য, তার নিজের মহাবিশ্বের জন্য। সে একাই ঢুকে পড়ে শত্রুদের ঘাঁটিতে, একাই পোড়ায় শত শত ভাইরাস, আর শেষ মুহূর্তে নিঃশেষ হয়ে যায় একটি প্রাণকে বাঁচিয়ে। তার এই আত্মত্যাগ বদলে দেয় সবকিছু। আরও সৈনিক উঠে দাঁড়ায়, বিলিম্ফোসাইট তৈরি করে অ্যান্টিবডি নামের মিসাইল। টিলিম্ফোসাইট খুঁজে নেয় শত্রুর গোপন ঘাঁটি, নিখুঁত আঘাতে ধ্বংস করে দেয়। আর আসে ম্যাক্রোফাজ, বিশাল, শক্তিশালী, যেন মহাজাগতিক ক্লিনার। সব মৃত কোষ, ধ্বংসাবশেষ গিলে নেয়, সরিয়ে দেয়। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এ যুদ্ধ স্মৃতি, ভালোবাসা, ত্যাগ আর আত্মবিশ্বাসের। এ যুদ্ধ প্রাণের মহাকাব্য। যখন শরীরের নিজস্ব সৈনিকেরা ক্লান্ত, যুদ্ধের বোঝা কাঁধে নিতে নিতে নুয়ে পড়ছে, তখনই আকাশ ফুঁড়ে নামে আধুনিকতার মহাশক্তি। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, মিসাইলের মতো নির্ভুল আঘাত। প্রথমে মনে হয় এ যেন ত্রাতার আগুন। ভাইরাসগুলো একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে, শরীর যেন হালকা অনুভব করে। কিন্তু ত্রাতার ছায়ায় লুকিয়েছিল এক অজানা অভিশাপ। ভুল মাত্রায়, ভুল সময়ে এই শক্তিশালী অস্ত্র শত্রু নয়, ধ্বংস করে নিজের উপকারী বন্ধুদের, শরীরের ভালো ব্যাকটেরিয়া।
নিজেরই রক্তকণিকা। সব পুড়ে যায় এক অদ্ভুত যান্ত্রিক ভুলে। কোথাও কোথাও শরীর নিজের কোষের উপরেই আঘাত করে বসে। গোটা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। ত্রাতা হয়ে উঠে ঘাতক। আর প্রমাণ হয়, জ্ঞানহীন আধুনিকতা কখনোই প্রকৃত মুক্তি দিতে পারে না। যখন আধুনিক বিজ্ঞান ক্লান্ত, তখন জেগে ওঠে এক নীরব শক্তি, আয়ুর্বেদ। সে আসে অস্ত্র নিয়ে নয়, আসে ভারসাম্য আর নিরাময়ের স্পর্শ নিয়ে। সে শেখায় শরীরকে তার নিজের ছন্দে ফিরিয়ে আনতে। হলুদ, তুলসী, নিম, এই ভেষজ শক্তিগুলো কোষে কোষে প্রাণ ফিরিয়ে আনে। আয়ুর্বেদ শুধু রোগ সারায় না, সে আত্মশক্তিকে জাগায়। শরীরকে শেখায় কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। এটা চিকিৎসা নয়, এ এক শুদ্ধ জীবন দর্শন। সবকিছু হারিয়ে ফেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যখন শরীর আর নিজেকেও চিনতে পারছে না, তখন এক নীরব আলো ভেসে আসে। সে আসে না গর্জনে, আসে শান্তিতে। সে আধুনিক নয়, সে আদিম। সে কৃত্রিম নয়, সে প্রাকৃতিক। সে হল আয়ুর্বেদ। এই প্রাচীন জ্ঞান হৃদয়ের ভাষায় কথা বলে। সে জানে, শরীরের প্রতিটি কোষ শুধু রাসায়নিক নয়। তারা অনুভব করে, ভালোবাসে, শোক করে। তাই আয়ুর্বেদ অস্ত্র দেয় না, সে দেয় ছায়া, নিরাময়, ভারসাম্য। হলুদ, তুলসী, নিম, তারা আসে প্রকৃতির হাত ধরে, আলতো করে ছুঁয়ে দেয় ক্ষত। ধীরে ধীরে পুনর্জন্মের রাস্তা খোলে। আয়ুর্বেদ শিখায় কিভাবে শরীর নিজেকে সারাতে পারে, যদি তাকে সময়, ভালোবাসা আর প্রকৃতির স্পর্শ দেওয়া হয়। এই অংশে মহাবিশ্ব যেন নিঃশ্বাস নেয়, আর তার প্রতিটি কণায় উচ্চারিত হয়, তুমি পারো, কারণ তুমি প্রকৃতির সন্তান। লড়াই শেষ হয়েছে, কিন্তু সেই যুদ্ধের রেশ এখনো বাতাসে। রক্তের প্রতিটি কণায়, কোষের প্রতিটি ভাঁজে লেগে আছে যন্ত্রণার ছাপ। কিন্তু ঠিক সেই যন্ত্রণার মাঝেই ফুটে উঠেছে এক নতুন ভোর। ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে আসছে আলো। আবার জেগে উঠছে নিভে যাওয়া গ্রহেরা। আবার প্রাণ নিচ্ছে আহত কোষেরা। শান্তি ফিরেছে। তবে এই শান্তি নিছক নীরবতা নয়, এ এক গভীর উপলব্ধি, যেখানে শরীর নিজেই বুঝে গেছে তার শক্তির উৎস, তার সীমা আর তার সম্ভাবনা। যোদ্ধারা, যারা প্রাণ দিয়েছিল, তারা আজ ইতিহাসের পবিত্র গাথা। যারা বেঁচে আছে, তারা আজ নতুন এক শপথে বেঁধেছে নিজেদের। শরীর এখন আর কেবল রক্তমাংসের পুতুল নয়, এটা এক জীবন্ত মহাবিশ্ব, যার প্রতিটি কোষ জানে কোথায় কিভাবে দাঁড়াতে হয়। আর তার প্রতিটি কোণায় আজ জ্বলছে আয়ুর্বেদের শান্ত দীপশিখা। প্রকৃতির ভারসাম্য, ধৈর্য আর নিরাময়ের এক নীরব শিখা। এই শিখা বলছে, ভুল করো না, প্রকৃত শক্তি কোনো ট্যাবলেট নয়, কোনো যন্ত্র নয়। প্রকৃত শক্তি তোমার মধ্যেই আছে, তোমার কোষে, তোমার নিঃশ্বাসে, তোমার প্রাচীন জ্ঞানে আর প্রকৃতির ছায়ায়। তুমি যদি শুনতে পাও নিজের শরীরের স্পন্দন, তবে তুমি আর কখনো দুর্বল থাকবে না। তুমি নিজেই তোমার আশ্রয়। তুমি নিজেই এক মহাবিশ্ব।